প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে একটি বিষয় অবগত করার জন্যই এমার্জেন্সি এই লাইভে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামীর বিজয়ের জন্য জনগণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হবে। প্রতিপক্ষ তাদের বিজয় হবে না ভেবে তারা যেহেতু আমাদের সাথে আর কোনোভাবে পেরে উঠছেন না, জনগণের মনে তারা স্থান অর্জন করতে পারছেন না, হৃদয় থেকে তারা দূরে সরে যাচ্ছেন, এই কারণে তারা এখন মিথ্যাচার শুরু করে দিয়েছেন। প্রতিনিয়ত কোনো বক্তব্যের অংশ বিশেষ যেখানেই তারা দেখ না কেন সেই বক্তব্যে সর্ব অবস্থায় আমি ডক্টর ফয়জুলকে নিয়ে, দাঁড়িপাল্লাকে নিয়ে, আমার পরিবার হযরত কায়েদ সাহেব হুজুরকে নিয়ে জঘন্যতম মিথ্যাচার সকাল সন্ধ্যা তারা করে যাচ্ছে। আমি যেই বংশে জন্মগ্রহণ করেছি সেই বংশ হচ্ছে, এই বাংলাদেশের মধ্যে যদি 5-6টা ধর্মীয় ব্যক্তিত্ববান বড় ধর্ম থাকে, বড় কোনো পরিবার থাকে, সেটা হচ্ছে ধর্মীয় পরিবার এই কায়েদ সাহেব হুজুরের পরিবার। আমি কায়েদ সাহেব হুজুরের বড় মেয়ের ছোট ছেলে, অত্র অঞ্চলের সকলের কাছে শ্রদ্ধাস্পদ ব্যক্তি হচ্ছেন কায়েদ সাহেব হুজুর। আপনারা জানেন এই কায়েদ সাহেব হুজুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে জনপ্রিয় ব্যক্তি। ওদের মাথা এখন ধরে গিয়েছে কায়েদ সাহেব হুজুরের নাতি কেন দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করছে, কায়েদ সাহেব হুজুরের নাতি কেন এখন নির্বাচনে জয়যুক্ত হয়ে যাচ্ছে। সে কারণে আবল তাবল বলা শুরু করছে। জামাত ইসলামের আমির সাহেবকে পর্যন্ত মিথ্যাচার করে তার বিরুদ্ধে গতকালকের বক্তব্য দিয়েছে আমার আসনের বিএনপির প্রার্থী, এবং তিনি সেই বক্তব্য দিয়ে জঘন্যভাবে তাকে অপমান অপদস্থ করতে চেয়েছে। যদিও আমি বিশ্বাস করি যে এই ধরনের বক্তব্যের বিন্দুমাত্র কোনো স্থান বাংলাদেশে নেই, আর ওনার মতো নেতাদের বাংলাদেশের কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারপরেও তিনি আমার আসনে বসে আমার জামাতের আমির সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যার তীব্র নিন্দা আমি জানিয়ে গেলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে, কায়েদ সাহেব হুজুর একজন সংস্কারবাদী মানুষ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। যে কোনো বিষয়ে তিনি সকলকে পরামর্শ দেওয়ার মতো মানুষ। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যেমন সমালোচক কিংবা ওই রাজনীতি। কায়েদ সাহেব হুজুর 1997-98 সালে বাংলাদেশের সকল মুসলমানদের উপরে যখন অত্যাচার নিপীড়ন এবং বিভিন্ন বাড়িগাড়িতে হামলা চলছিল, তখন কিন্তু তিনি ঐক্য করেছিলেন, সর্বদলীয় ঐক্য, যে ঐক্যের ময়দানে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ, চরমনায়ের পীর সাহেব হুজুর সহ, তারপরে খতিব ওবায়দুল হক সাহেব সহ বাংলাদেশের বিখ্যাত সকল আলেম ওলামা। এবং বাংলাদেশে ঐক্যের জন্য যে পুরোধা, সেই নামটি তিনিই কিন্তু অর্জন করেছেন। কারণ হচ্ছে তিনি ইত্তেহাদ মাল ইখতিলাফ মতনৈক্য সহ ঐক্যের ভিত্তিতে কথা বলেছেন। কায়েদ সাহেব হুজুর একদিকে যেমন যে কোনো ব্যক্তিবর্গের সমালোচনাও করেছেন, আবার তিনি ওই সকল ব্যক্তিবর্গের ভালো কাজগুলোর প্রশংসা করেছেন, এবং সমালোচনা করতে গিয়ে তিনি সবসময় বলতেন এই সমালোচনা শুধুমাত্র সংশোধনের উদ্দেশ্যে, কাউকে বিপদে ফেলানোর উদ্দেশ্যে নয়। আজকের আমার এই নির্বাচনে আমার বাবা দিনরাত প্রচেষ্টা করছেন, যিনি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ করেন, কায়েদ সাহেব হুজুরের বড় জামাই, আবার তিনি অন্য ভাবে এই অঞ্চলের সবচেয়ে শ্রদ্ধাস্পদ ব্যক্তি, কিন্তু তিনি তো প্রত্যেকের বাড়ি বেরিয়ে যাচ্ছেন। এখন আমার বিরুদ্ধে যদি কেউ নতুন করে নাটক সাজায়, নতুন করে বক্তব্য দেয়, তাহলে বুঝতে হবে তারা আমার পরিবারকে সহ্য করতে পারছে না, ভয় পাচ্ছে, এবং আমার বাবা এবং নানার নামকে তারা আজকের ভয় পাচ্ছে। কায়েদ সাহেব হুজুরকে নিয়ে প্রতিদিন তারা মিথ্যাচার করছে। আমি কায়েদ সাহেব হুজুরের নাতি, আমার জন্য জনগণ নাতি হিসেবে ভোট দেবে, তাতে তোমার তো জ্বলার কিছু নাই। তুমি পারলে তোমার নানাকে এইটার একটা পরিচয় দাও, তুমি পারলে তোমার বাবাকে এইটার একটা পরিচয় দাও, তুমি পারলে তোমার শিক্ষা কি সেটার একটা পরিচয় দাও। আমি কায়েদ সাহেব হুজুরের নাতি, এটা এই অঞ্চলের প্রত্যেকটি ঘরের মানুষ জানবে, সমাবেশে জানবে, মানুষ জানবে, আমার বাপকে সেটা জানবে। আর একজন ভোটারের অধিকার রয়েছে তার বাবাকে, তার পরিচয় কি, তার আত্মীয় স্বজনকে চুরি করছে কিনা, ডাকাতি করছে কিনা, মামলা দিছে কিনা, হামলা করছে কিনা, এইরকম চাঁদাবাজি 5ই আগস্টের পর করছে কিনা, এটা জনগণ জানবে, তারপরে ভোট দেবে। অতএব আমি ভদ্রলোকের সন্তান, ভদ্রলোকের নাতি, আমার এই সম্মান ইজ্জতকে আপনি বক্তব্য দিয়ে খাটো করার কোনো রাস্তা নাই। কায়েদ সাহেব হুজুর সকল মজলুম মানুষের পক্ষে ছিলেন। আপনারা 5ই আগস্টের পরে জুলুম করেছেন, বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছেন, মামলা করেছেন। এই ধরনের অসভ্যতা করার কারণেই আপনাদেরকে জনগণ এখন আস্থা করে নিক্ষিপ্ত করেছে, এবং 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে দাঁড়িপাল্লার ভোটের মাধ্যমে সেটার কিন্তু পরাস্ত হবেন। আপনারা ইতিমধ্যেই আমার ব্যানার ছিঁড়ে ফেলছেন। গতকালকে আমাদের রাজাপুর সহ বিভিন্ন জায়গায় ব্যানার টাঙানো হয়েছে, সেই ব্যানারগুলোর অধিকাংশ জায়গায় তারা সেটাকে রাতের গভীরে কেটে ফেলেছেন, কোন কোন জায়গায় তারা ছিঁড়ে তুলে নিয়ে গিয়েছেন। আমি প্রশাসনকে আজকের এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই, আপনারা যদি নিরপেক্ষ নির্বাচনের ফিল্ড তৈরি করতে না পারেন, আমাদের ব্যানার ফেস্টুন যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করতে না পারেন, তাহলে কিন্তু এই ধরনের জায়গায় আর শান্ত থাকার সুযোগ থাকবে না। রাজাপুর কাঠালিয়াবাসী ব্যালট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হতে চায়।
তারা কোনো চুরি করে কিংবা সন্ত্রাস দিয়ে দমন করার নীতি অবলম্বন করে তারপরে ভোট বাক্স চুরি করতে চায় না। জামাত ইসলামের কোন নেতাকর্মী একটা ভোটও চুরি করে ক্ষমতায় আসতে চায় না। আমরা বিশ্বাস করি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে সত্যের উপরে অবিচল থাকছেন, চেষ্টা করছেন, ঐক্যবদ্ধভাবে দেশকে বিনির্মাণ করার চেষ্টা করছেন, আগামীর বাংলাদেশের তিনিই হবেন প্রধানমন্ত্রী এবং জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। অতএব সেই সরকারের পাঠ হবে ঝালকাঠি 1 আসন। আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজ হাতে আমার প্রতি স্নেহ রেখে ভালোবেসে এই আসনটা উপহার দিয়েছেন। আমি তার সেই ভালোবাসার আজকের প্রতির যেটাকে বলে আপনার কি বলে তার প্রতি যে ভালোবাসার প্রকাশ, সেটা আমরা 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে দেখাবো এবং আমরা এই আসনটা সরকার গঠনের জন্য সহযোগিতা করব। কিন্তু যারা আমাদের লিফলেট পোস্টার ছিঁড়ে আমাদের সাথে বৈষম্য তৈরি করছেন, চেষ্টা করছেন আমাদেরকে দূরে রাখার, তারা সাবধান হয়ে যান। আমরা আপনাদেরকে কোনো অবস্থায় পাত্তা দিব না। আপনারা আমাদের পায়ে পাড়া দিয়ে যত ঝগড়া করেন, আমরা সেই ঝগড়ায় দমে থাকবো না। আমাদের কর্মপ্রচেষ্টা চলবে, বিজয় আমাদের হবেই। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি বিজয় মিছিল আমরা করব। অতএব পরিবারের গল্প না বলে, আমার নানাকে আমার দাদাকে এই প্যানার প্রচার না করে আপনারা পারলে নিজের বাপদাদার গল্প বলা শুরু করেন। পারলে আপনি কি করবেন বাংলাদেশের জন্য সেটা বলেন। পারলে আপনি বলেন এখানে জয়যুক্ত হবেন কিনা। আমার প্রতিপক্ষ তো সমাবেশে গিয়ে বলছে 12 তারিখ পর্যন্ত সন্ত্রাসীরা তার সাথে থাকতে পারবে, আর 12 তারিখের পরে নাকি উনি কিছু কিছু সন্ত্রাস দমন করার চেষ্টা করবে। আর বাংলাদেশ জামাত ইসলামী 12 তারিখের আগেও সন্ত্রাস নাই, 12 তারিখের পরেও সন্ত্রাস থাকতে পারবে না। তার মানে হচ্ছে আপনি এই সন্ত্রাসগুলোকে পালছেন, আপনি 12 তারিখ নির্বাচন প্রভাবিত করতে, সন্ত্রাসগুলো দিয়ে আপনি ভোট সেন্টার দখল করতে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আর আপনি ওই সন্ত্রাস নিয়ে ঘুরেছেন বিদায় আপনার ফিল্ড এখন জিরোতে রূপান্তরিত হয়েছে। সাবধান হয়ে যান। আর যাই হোক, আমাকে নিয়ে খেলাধুলা করার চেষ্টা করবেন না। ডক্টর ফয়জুল হক রাজাপুরের মাটিতে, কাটালিয়ার মাটিতে থাকবে, আছে এবং ব্যালট বিপ্লবী বিজয় অর্জন করে আমরা এই রাজাপুরবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করব, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একত্রে থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।